হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকুলিস ম্যাজিক ওয়ার্ল্ড। তোমাদের সবাইকে গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 7:30। শুভ স্কুলের জন্য বেরিয়ে গেছে। জ্যাক এখন সকালে বারান্দায় নিজের জায়গায় বসে পড়েছে। এবার আমি আর জ্যাক চা খাবো, কারণ আজকে শুভর বাবার একটা ব্লাড টেস্ট আছে, সেহেতু ও চা খাবে না। তাই আমি নিজের চাটা খেয়ে তারপরে রোজকার কাজ করব। চা খেতে খেতে জ্যাকুর সঙ্গে একটু দুষ্টুমিও করছিলাম, জ্যাকুকে একটু ডিস্টার্ব করছিলাম, যেহেতু ও সারাদিন আমাকে করে, সুযোগ পেলে আমিও একটু করি। আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো করতে অনেকক্ষণ সময় লেগে যাবে আমার, এবং আজকে আমি বৃহস্পতিবারের পুজো করা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তার সঙ্গে আজকে রান্না বান্না তোমরা দেখতেই পাবে পরে। চলো, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। এবার বাসি কাজ আর চান সেরে একবারে চলে যাব ঠাকুর ঘরে। দেখো, আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে আর দেরি করার সময় নেই, তাই একবারে ঠাকুর ঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমি চন্দন বেটে নিয়েছি, তার আগে আমি আলপনা দিয়ে নিয়েছি, ঠাকুর পরিষ্কার করেছি, সবই মোটামুটি করে নিয়েছি। এবার পুজোটা করব। সব ঠাকুরকে চন্দন পরিয়ে মালা পরিয়ে, বৃহস্পতিবার একটা করে পদ্ম আনার চেষ্টা করে শুভর বাবা। ঠাকুরকে দিতে আমার খুব ভালো লাগে। এবার ওপরের ঠাকুরগুলোকেও চন্দন পরিয়ে সাজিয়ে নেব। তারপর মালা পরাবো। আজকে বৃহস্পতিবার আমাদের সব ঠাকুর মুছে পরিষ্কার করে তবে পুজো করতে আরম্ভ করি, তাই প্রায় আমার 1 ঘন্টা লেগে যায় আজকের দিনের পুজো করতে। গাছের ফুল তো থাকেই, তবে বৃহস্পতিবারে মালা না হলে ঠিক হয় না, তাই বাইরে থেকেও ফুলমালা আনতে হয়। দেখো বন্ধুরা, আমার গাছে কত ফুল ফুটেছে। আমি গাছের ফুল তুলে নিয়েছি। এগুলো গাছের ফুল আমার। তোমাদের দেখার জন্য আমি এটা অনেক স্পিডেই দিয়েছি, তাই তোমরা হয়তো কিছু বুঝতে পারবে না কি আমি জানি না, তবে কম সময়ের মধ্যে এত কাজ দেখানো মনে হয় সম্ভব না, তাই যেটুকু পেরেছি চেষ্টা করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক করতে ভুলবে না। আজকে শুভকে সকালবেলা পরোটা তরকারি করে দিয়েছিলাম। আসলে রোজ এই টিফিনে কি দেব, এটা যেন একটা মারাত্মক ব্যাপার। মনের মতো টিফিন না হলে সকাল থেকে মুখটা একবারে ভার করে বসে থাকে, এবং আজকে খারাপ টিফিন হলে পরের দিনে আবার কি টিফিন নেবে তার জন্য
যুক্তিতর্ক আরম্ভ হয়ে যায়। দেখো ঠাকুরকে আমার ফুল দেওয়া হয়ে গেছে, এবং বাকি ফুলগুলো আমি সামনে সুন্দর করে সাজিয়ে দেবো। আমার সিংহাসনটা ফুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে। আগে আরও অনেক বড় জবা গাছ ছিল আমার, সেই জবা গাছের ফুল দিয়ে গোটা সিংহাসনটা সুন্দর করে সাজাতাম। তবে এখন গাছটা, আগের গাছটা মরে গেছে, নতুন গাছ লাগিয়েছি। খুব বেশি ফুল হয় না, তবে যা হয় পুজো হয়ে যায় রোজকার। আর গাছের ফুল দিয়ে পুজো করলে যে শান্তি পাওয়া যায়, কিনে আনা ফুলে অতটা পাওয়া যায় না। কিনে আনা ফুলগুলো যেন মনে হয় কীরকম শুকিয়ে শুকিয়ে রয়েছে। এবার আমি আরতি করে নেব ঠাকুরকে, প্রদীপ দিয়ে, ধূপকাঠি দিয়ে, তারপরে কর্পূর দিয়ে, এছাড়া ধুনো দিয়ে। বৃহস্পতিবারের পুজোটা আমাদের একটু বিশেষভাবেই করতে হয়। অবশ্য এগুলো আমি আগে জানতাম না। বিয়ের আগে আমার বাপের বাড়িতে পুজো মাই করতেন, আমাকে অত করতে হয়নি। হ্যাঁ, মা না থাকলে একটু আধটু করতাম, কিন্তু এখানে আসার পর মায়ের কাছেই শেখা পুজোর পদ্ধতি, নিয়ম সব কিছুই। আরতি করা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি আজকে রান্নাঘরে। আজকে তোমাদের সঙ্গে আমের আচার রেসিপি দেখাবো। আজকে রান্নাটা মাই করছে। গাছ থেকে আমি আম পেড়ে নিয়ে এসেছি, মা আচারটা করে নিচ্ছে তাড়াতাড়ি। গরম তেলের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। সর্ষেগুলো ভালো করে একটু ভেঙে নিয়েছি। এরপর ছাড়ানো ভালো করে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু দেখে নিতে হবে। তারপর সামান্য হলুদ দিতে হবে। এরপর গুড় দিয়ে দিতে হবে। গুড় দিয়ে ভালো করে গুড়টা যতক্ষণ না গলছে ততক্ষণ নাড়তে হবে। গুড় গলে গিয়ে দেখো কত জল বেরিয়েছে। এবার এই জলের রসটা মারতে হবে। তার মধ্যে আমি ভাত আর ডালও বসিয়ে দিয়েছি। দেখো গুড়ের জল অনেকটাই মরে এসেছে। দেখো এবার আমের আচার প্রায় রেডি। এবার নুন দিয়ে নেব। নুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে, কারণ যেটুকু রস আছে সেটুকু আমে পরে টেনে নেবে। এবার বাটিতে ঠান্ডা করার জন্য ঢেলে দিয়েছি। এরপরে 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই গুঁড়োটা ভালো করে উপর দিয়ে ছড়িয়ে দেব। এই আমের আচার যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চাও, তাহলে অবশ্যই কন্টেনারে করে ফ্রিজে ভরে রাখবে। তাহলে দেখবে বারে বারে রোদে দিতে হবে না। আর সব সময় যে বৃষ্টির ওয়েদার, এতে আচার নষ্টও হবে না। ফ্রিজ থেকে বার করবে, খাওয়ার খানিকক্ষণ আগে ঠান্ডাটা কেটে গেলে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। এরপর ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা সাঁতলে নেব। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, 5 ফোড়ন। এরপরে সামান্য ভাজা ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই এবার ডালটা দিয়ে দেব। এই ডালটার মধ্যে নুন দেওয়া ছিল না, এবার নুন দিলাম, হলুদ দিলাম,
আর একটু নামাবার আগে ধনেপাতা দিয়ে দিলাম। এবার আলু পোস্তটা বসিয়ে দেবো। 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, গরম তেলটা হয়ে গেছে। এবার একটু গন্ধ বেরোলে পেঁয়াজ কটা দিয়ে দেবো। আজকে আমি শুধু আলু পোস্ত করছি না, আজকে আলু, ঝিঙে, পটল দিয়ে পোস্ত করব। তাই ঝিঙে আর পটলটা একটু ভেজে নিয়ে তারপরে আলুটা দিলে বেশি টেস্টি হয়। এবার ঝিঙে আর পটলগুলো নেড়ে ছেড়ে ভালো করে একটু ভেজে নেব। দেখো এগুলো নরম হয়ে গেছে। এবার সামান্য হলুদ দিয়ে দিলাম, এরপরে আলু দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম। আর এই পোস্ততে একটু কাঁঠাল বিচিও দিয়েছি, পোস্তর সঙ্গে দারুণ লাগে খেতে। আর লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প, কারণ শুভ অশুভ বাবা খেতে পারে না। পোস্ত আর সর্ষে বেটে নিয়েছি, পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার পোস্ত বাটাটা দেওয়ার পর খানিকক্ষণ নাড়বো, যতক্ষণ না সুন্দর একটা গন্ধ ছাড়ে। তারপরে জল দিয়েছি। এবার জলটা মরে গেলেই, আলু সিদ্ধ হয়ে গেলেই পোস্ত রেডি। এবার পোস্ত নামিয়ে নেব। আর হবে টকটা বসিয়ে দিয়েছি। আর জ্যাকুর মাংস হবে আজকে। টকের মধ্যে আমি আলু, ঢ্যাঁড়স, আম, কুমড়ো সব কিছু দিয়েই করেছি। টকটা গরম তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে সবজি দিয়ে সর্ষে বাটা দিয়ে টকটা করে ফেলেছি। দুটো শাড়ি ছিল মায়ের, আয়রন করতে হবে বলে অনেক দিন ধরেই পরে, দুটো শাড়ি একটু আয়রন করে নিলাম। একটা শাড়ি আয়রন হয়ে গেছে, এবার এই শাড়িটাও আয়রন করে নেব। শাড়িগুলো কেচে মা মাড় দিয়ে রেখেছিল, তবে আজ করব কাল করব করে হয়ে উঠছিল না, তাই আজকে সময় পেয়েছি, ভাবলাম করেই নিই। কারণ এখনও ঘড়িতে বাজতে দেরি আছে, শুভ আসার এখনও টাইম হয়নি। তাই যতক্ষণ না আসছে সেই টাইমের মধ্যে যেটুকু পারি কাজ সামলে নিলে আমার অনেক সুবিধা হয়। চলো, হয়ে গেছে আমার শাড়ি আয়রন করা। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না।